জামাত শিবিরকে নিষিদ্ধ করেছিল, মহান আল্লাহর ইচ্ছা, হাসিনা চেয়েছিল জামাত শিবিরকে চিরতরে নিশ্চিহ্ন করে দেবে সন্ত্রাসের ধোঁয়া তুলে, কিন্তু না, হাসিনার ইচ্ছা পূরণ হয়নি। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া মা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন, তোমাদের কোনো ইচ্ছা পূরণ হয় না যতক্ষণ আল্লাহ তাআলা তা ইচ্ছা না করেন। আল্লাহ ইচ্ছা করেছেন জামাতকে সম্মানের উচ্চ আকাশে উন্নীত করবেন, আর তুমি নিষিদ্ধ হয়ে দেশ ছেড়ে চলে যাবে। 4 দিনের মধ্যে আল্লাহ তাই আমাদেরকে দেখালেন। আলহামদুলিল্লাহ। গুম হয়ে যায় আমাদের ভাইদেরকে আমরা ফেরত পেতে লাগলাম। আমি টেলিফোন করে কেন্দ্রীয় নেতাদের বললাম, আমরা 15 বছর জামাতের অফিস খুলতে পারি না, মগবাজারের কেন্দ্রীয় অফিসটা আপনারা খুলে দেন, এখনই আপনারা অফিসে যান। আমাকে বলা হলো আমিরে জামাত বঙ্গভবনে গিয়েছেন, তিনি নির্দেশ দিয়েছেন বঙ্গভবন থেকে ফিরে রাত 9টায় এই অফিস খোলা হবে, এই অফিসে এই নির্বাহী পরিষদের বৈঠক হবে। আলহামদুলিল্লাহ, আমাদের ভিতরের চিন্তার সাথে আমিরে জামাতের চিন্তার মিল হয়ে গেল। আমরা অফিস খুলতে পারলাম, গুম হওয়া ভাইদের ফেরত পেতে লাগলাম। আমাদের এই জুলাই আগস্টের অভ্যুত্থানে যাদেরকে আটক করা হয়েছিল সেই মিথ্যা মামলায় জামিন দিয়ে তারপরের দিন আমাদেরকে মুক্তি দেওয়া হলো। বাধাহীন ভাবে মানুষের কাছে ইসলামী আদর্শের সুমহান দাওয়াত পৌঁছানোর জন্য একটি চমৎকার পরিবেশ আমরা উপহার পেলাম। আলহামদুলিল্লাহ। এই নিয়ামতের শুকরিয়া আদায় করবেন না? এই রফিক সাদ সহ হাজারো ছাত্র জনতার রক্তের উপরে দাঁড়িয়ে আমরা আজকে মুক্তির সেই উচ্ছ্বাস, সেই আনন্দ, সেই স্বাদ উপভোগ করছি। এই স্বাধীনতা, এই রক্তদান, এই নতুন বাংলাদেশের বিজয়ের অংশীদার হচ্ছে এই শহীদেরা। ফলে এরা রক্ত দিয়ে এদের মাকে, পিতাকে, সন্তানকে, স্ত্রীকে চোখের পানিতে ভাসিয়ে এরা চলে গেছে বিজয়। তারা দেখে যেতে পারেনি, আমাদেরকে একটা বিরাট ঋণে আবদ্ধ করে রেখে গেছে। এদের রক্তের ঋণ আমাদেরকে শোধ করতে হবে। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরো আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। সেই রক্তের ঋণ কি? সে রক্তের ঋণ হচ্ছে তারা যে নতুন বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশের জন্য সংগ্রাম করেছিল, সেই নতুন স্বাধীনতার যে নিউ ডাইমেনশন, নতুন অভিযাত্রায় যে আমরা যাত্রা শুরু করেছি, আমাদের সেই সুখী, সমৃদ্ধশালী, নিরাপদ, বৈষম্যমুক্ত একটি চমৎকার শান্তিপূর্ণ বাংলাদেশ আমাদেরকে গড়তে হবে। এটাই হচ্ছে শহীদের রক্তের ঋণ। কি বলেন, ঠিক কিনা? এই রক্তের ঋণ শোধ করার জন্য মানিকগঞ্জের সংগ্রামী বীর জনতা কি প্রস্তুত আছে? তাহলে আমি কয়েকটা কথা বলবো, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। আমার ভাইরা, আমরা জেল থেকে বেরিয়ে আমাদের আমিরে জামাতের নেতৃত্বে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর ইউনূসের কাছে আমরা গেলাম। দেশ এবং রাষ্ট্র গঠনের জন্য জামাত ইসলামের পক্ষ থেকে সুনির্দিষ্ট লিখিত প্রস্তাবনা আমরা দিয়েছি। আমরা বলেছি, আপনি বিলম্ব করবেন না, অবিলম্বে একটি অবাধ, গ্রহণযোগ্য একটি নির্বাচনের ব্যবস্থা করুন। তিনি আমাদেরকে বললেন, আপনারা আমাকে সহযোগিতা করবেন। আমি এই শহীদদের যে রক্তদান, মানুষের এই আত্মত্যাগ, আমি তো এখানে আসতে চাইনি, ছাত্র জনতা আমাকে নিয়ে এসেছে। আমি আমার উপর অর্পিত দায়িত্ব পালনের চেষ্টা করব। আমরা সেই অঙ্গীকার নিয়ে জামাত ইসলামী দেশবাসীর কাছে, আমাদের সমস্ত জনশক্তির কাছে এই মেসেজ পৌঁছেছি, আমরা সরকারকে সহযোগিতা করতে হবে। আমরা চেষ্টা করলাম, মাঠে নামলাম। সাথে সাথে বিদেশে পালিয়ে গেল ওই খুনের মাস্টার মাইন্ড, এই গণতন্ত্রের দুশ্মন বিদেশে গেলেও ষড়যন্ত্র তার থেমে থাকেনি, ওখানে বসেই সে ষড়যন্ত্র শুরু করেছে। এ খবর কি আপনারা রাখেন? বিপ্লবের পর তিনি পাল্টা বিপ্লবের জন্য চক্রান্ত করলেন, সেটা দেশপ্রেমিক সেনাবাহিনী ব্যর্থ করে দিল।